নমস্কার, সালাম, জোহার। আপনাদের জানাই আমার চ্যানেল কুছ ভি কাহি ভিতে সুস্বাগতম। আজকে আমি যে ব্লগটা করছি সেই ব্লগটা হচ্ছে লক্ষ্মী পুজোর যে ব্লগ, সেই লক্ষ্মী পুজোর জন্য আমার বাড়িতে কেমন লক্ষ্মী পুজো হয়েছে তার উপরে এই ব্লগটা করেছি। আশা করি এই ছোট ব্লগটা আপনাদের ভালো লাগবে, আমার সঙ্গে থাকবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের আসানসোলের মহিশিলা কলোনি বাজার থেকে আমি আমার বউ বাড়ির লক্ষ্মী পুজোর জন্য একটি ছোট ঠাকুর আমরা বাড়ির জন্য কিনেছিলাম, 350 টাকা দাম। দেখুন আমার বউ পুজোর আয়োজনে ব্যস্ত সকালবেলায়। মার পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটা বাড়ির হচ্ছে আমাদের আদি, মানে 12 মাসের পুজো হয়। এটা আমাদের মূর্তি দিয়ে পুজো করা হয় বাড়িতে, এবং 1 বছর রাখা হয়, তারপরের বছর ওটাকে ভাসিয়ে দেওয়া হয় পুরনো মূর্তিটা। আমার মা, বউ আর আমার বাবা সবাই উপোস করেছে। আমি আমার মেয়ে উপোস করব না, তো বলেছে বাড়িতে রান্না হবে না। তো আমার বড় মেয়ে আর ছোটো মেয়েকে নিয়ে আমি এসে গেছি আমাদের উষা গ্রামের কাছে। কিছু আমাকে চিলি পনির খাওয়াবো। আমি চিলি পনির না, তুই চিলি মাশরুম খা। দেখুন খালি পায়ে চলে এসেছে, গজব বেইজ্জতি है। কম খেতে পারে না, তাও ওই মুখে দেবে যতটুকু। ওকে একটা মাজা দিয়েছিলাম, সেই মাজাটা খাবে। দেখুন আমার মেয়ে খেয়েই যাচ্ছে, ওর খুব ভালো লেগেছে। ও কন্টিনিউ খেয়ে মোটামুটি খেয়ে নিল, পেট ভরে গেছে, আমারও পেট ভরে গেছে। দেখুন আমাদের বাড়িতে আমার বাড়ির লক্ষ্মী পুজো স্টার্ট হয়ে গেছে। তো লক্ষ্মী পুজো চলছে। আমার মারা ওই লুচি করার জন্য আটা মাখছে, বাবা হেল্প করে দিচ্ছে। ফল কাটা হয়ে গেছে, বেলপাতা, ফল, ফুল, নৈবেদ্য, তারপর হচ্ছে ভোগ যে আছে সব, এগুলো সব রেডি হয়ে যাচ্ছে। এবার ব্রাহ্মণ আসবে, ব্রাহ্মণ আসলেই পুজো শুরু হবে। আর আমাদের পুজো একটু সন্ধ্যে করেই হয়। সব ধুনুচিটা আমার মেয়ে ছুঁড়ে ভেঙে দিয়েছিল, ছোট মেয়েটা। সব নৈবেদ্য সাজানো হয়ে গেছে। কারণ আমরা আর 2 দিন পরেই আমরা এখানে, মানে 14 তারিখে আমরা দার্জিলিং যাচ্ছি সব পরিবারে, এবং দার্জিলিংগুলো আপনারা সঙ্গে থাকুন, দেখতে পাবেন। তো সেই জন্য সেরকম বেশি করে আয়োজন করা হয়নি, একদম ছোটোর মধ্যে দিয়ে করা হয়েছে। যে আমাদের যেটা পুজোটা হয়, দেখুন বামুন মশাই চলে যাচ্ছে, পুজো হয়ে গেছে আমাদের। এবারে প্রসাদ আমাদের পাড়ার মধ্যে বিতরণ করা হয়ে গেল। এখানে দেখুন যজ্ঞ হয়েছে, আর যজ্ঞ হওয়ার পরে যে কালিটা হয় সেটা সবার কপালে টিপ দেওয়া হয়েছে। এইগুলো হচ্ছে প্রসাদগুলো আমাদের খাওয়া হবে। প্রসাদ নাড়ু একটা লক্ষ্মী পুজোর একটা খুব ভালো জিনিস। এই নাড়ু দেখুন, নাড়ু, তিলের নাড়ু বানানো হয়েছে। লুচি এবং আলু ভাজা এগুলো আমাদের নৈবেদ্য দেওয়া হয়। খিচুড়ি হয়, খিচুড়ি ভোগ যেটা আছে। রাতে আমরা খিচুড়িই খাবো, আর তার সঙ্গে পায়েস থাকবে। তো আমার এই ছোটো ব্লগ, চেষ্টাটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং কী খারাপ হচ্ছে কী ভালো হচ্ছে সেটা যদি কমেন্ট করে জানান তাহলে বাধিত হবো, এবং সেগুলোকে রেকটিফাই করতে পারবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর